করছে, আমাকে টার্গেট করছে। আপনি বাতাও দাদা, আমাদের একটা বছরের পলিটিক্যাল উমান আমাদের, আর আমাকে টার্গেट করছে भाई। আমি अरे विधायक बना हुआ मात्र 1 साल हुआ है। आप जिनके कहने पर यहाँ लोगों को मेरे खिलाफ गलत बोल रहे हैं, वो 2018 में भी थे। वो सिल्ली वाले भैया, वो केला छाप वाले भैया 2018 रेंट का पहली बार 2018 में हुआ था। 17-18 से समय तुम्हारा ছিল কি স্টেটমেন্ট বাজার আছে বুঝতো? খেলা হবে বললে হবে না, এই যে আপনি বলছি খেলা হবে, কি খেলা হবে? এই কি খেলা হবে দিদি? এইখানে জঙ্গল মহলে ওদের দুঃখের কথা শুনতে না যায়। তো এইটা আমি আজ জানতে চাই, এইটা আমি क्वेश्चन करते जाए दीदी से कि भाई दीदी आखिर कारण क्या है? आप कलकत्ता के डेवलपमेंट की बात करते हैं, बाकी जो बंगाल का हिस्सा है उसको आप ठीक से देखते हैं, आप उसको ठीक से संचालन करते हैं, लेकिन जो जंगल महल का क्षेत्र है, जब इसके डेवलपमेंट की बात आती है, जब जंगल महल के सामाजिक आर्थिक उन्नति की बात आती है, तो हम आंखें बंद क्यों कर लेते हैं? ये दीदी को आखिर जंगल महल के लोगों का अपराध क्या है? ये दोस्त गिरा, यही दोस्त जिन्होंने कभी कालखंड में झारखंड राज्य की जो आवाज फिर से बुलंद किया था। आपको बताना होगा, आप बंगाल सरकार के मुखिया हैं, एरकम खाली खेला হবে বললে হবে না, এই যে আপনি বলছি খেলা হবে, কি খেলা হবে? এই কি খেলা হবে দিদি? এইখানে জঙ্গল মহলে দিল্লি বলে তাদের পার্টি তো পহিলে ছিল, 23 ছিল, 24 ছিল, 22 ছিল, 21 ছিল, 20 ছিল, 19 ছিল, 18 ছিল। কোথায় আমাদের স্টেটমেন্ট দেখাও তোমরা? মানুষ আজকে এদের সামাজিক স্থিতি, এদের আর্থিক স্থিতি কেমন আছে এইটা তোমাকে ভাবনা করতে হবে। আর না এবার যে ইলেকশন আসবে, 2024-20 এই দু হাতে এই বগল में রঘুনাথপুরে আছে না, এইখানে রঘুনাথপুর আছে, দমে ফ্যাক্টরি আছে না, ডেভেলপমেন্ট এরিয়া বটে। এই তোমাদের কাছে খড়গপুর আছে, ডেভেলপমেন্ট এরিয়া আছে, ওইখানে দমে কারখানা কলকারখানা আছে, ওইখানে বেশ ফ্যাক্টরি আছে, লেকিন এখানে লোকাল লোক, এখানে যে মাটির মানুষ বটে ওকে ওখানে কি নিবে? কিছু পাওয়া যায়? এইটা তো আমি বলছি না যে মানুষগুলা না ঝাড়খণ্ডের হিসাব বলতে পারলাম, আর যদি বঙ্গালের হিসাব এখন আছে তো याদের সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে। क्या गलत बोल रहे हैं कि मैं गलत कहा? मैं गलत तो नहीं कहा, यह ठीक करा, एकदम ठीक ठावे। तो आपको फैक्ट्री गिला है, खड़गपुरे है, रघुनाथपुरे है, लेकिन हियाक लोग गिला, हियाक मानुष गुला के की पावा थे, हियाक लोग गिला के कुछ पावा थे कि हियाक लोग गिला, हियाक मानुष गिला पढ़ल निकलना आते कि हियाक छोवा गिला, हियाक बेटी छोवा गिला, हियाक बहु छोवा गिला पढ़ल निकलना आते ना? पढ़ल निकल है, सबिन पढ़ल निकल है, क्यों मैट्रिक पास है, क्यों आए? हम लोग को विशेष ध्यान दिया दरकार है कि भाई लोग गिला झारखंड के मांग करल हल दिन, लेकिन झारखंड पाइल दिन ना, लोग गिला के झारखंड मिल नहीं ना। तो ऐसा परिस्थिति में जंगल महल के क्षेत्र में विशेष ध्यान देने की जरूरत थी, लेकिन दीदी खाली खेला হবে আর কলকাতা में ইডেন গার্ডেন में खाली খেলা করছে। খালি ইডেন গার্ডেনে কখনো সৌরভ গাঙ্গুলি দাদার সঙ্গে তো কখনো শাহরুখ খানের সঙ্গে করবো, লড়বো, জিতবো করছে। এই ক্রিকেট খেলছে, এইখানে মানুষের रोजगार मांगছে, এইখানের মানুষের রুটি मांगছে, রুটি আর नहीं है। हम लोग इसलिए बंगाल आए हैं कि बंगाल में जो हमारे लोग हैं, हमारे जो माए बहने हैं, हमारे जो मायरा, मासीरा, काकीरा, दीदीरा, भाईरा, बंधुरा, हम उनके लिए भी लड़े। हम सिल्ली वाले दादा के जैसा झालदा में रिसोर्ट बनाने के लिए नहीं आए हैं, हम रिसोर्ट बनाने के लिए यहाँ नहीं आए हैं।
আপনি জানি আমি কার গল্প করছি। হ্যাঁ, আর আজকে আমাদের যে গার্জেন অজিত দাদা ওদের বলছে আমি ভালো মানুষ, আমি শিকায়ত করে এখানে আসতে নাই, লেকিন আজকে ওদের বলছে আমাদের একটা বছর পলিটিক্যাল বছর, আমাদের একটা, আমি এমএলএ 1 বছর, আমাদের মাত্র 1 বছর, আর আমাকে বলছে ভাই কি দাদা আমাদের একটা বছর, আমি নতুন ছেলে পলিটিক্সে, আমি নতুন বিধায়ক, আমাদের মোটামুটি একটা বছর হয়েছে, আর আমাকে বলছে ওদের বুদ্ধিটা ওদের সে শুনছে আর এখানে বলছে আমাদের কি দোষ রে ভাই? আমি তো স্ট্রং করলো ঝাড়খণ্ডের রেলটেক আন্দোলন, আমাদের পহলে তো ছিল এই সিলিবালা দাদা পার্টি, তো পহলেও ছিল, 23-এ ছিল, 24-এ ছিল, 22-এ ছিল, 21-এ ছিল, 20-এ ছিল, 19-এ ছিল, 18-এ ছিল। কোথায় ওদের स्टेटमेंट देखाओ তোমরা, देखाओ। मेरे बंगाल के नौजवानों हमसे पूछिए, आज जो किन्हीं के कहने पर आप मेरी आलोचना कर रहे हैं, हम आपको आज भी गाजर मानते हैं, हम आपकी शिकायत करने नहीं आए हैं, लेकिन सच्चाई है आज मेरा 1 साल हुआ है राजनीति का, 19-এ ছিল, 21-এ ছিল, আজকে আমি নতুন পার্টি, আর আমি কি বললাম কি প্রথম সমাজ তারপরে পার্টি, আমি বললাম না কি প্রথম সমাজ তারপরে পার্টি। আজকে কোন স্টেটে বিজেপি আছে, কোন স্টেটে কংগ্রেস আছে, কোন স্টেটে তৃণমূল কংগ্রেস আছে, কোন স্টেটে জেএমএম আছে, লেকিন সমাজ অস্থায়ী বটে, সমাজ চিরঞ্জীবী বটে, পার্টি আজকে আছে, 10 বছর পরে নতুন পার্টি। আজকে বঙ্গালে দিদির পার্টি আছে, তৃণমূল কংগ্রেস, দিদির পহিলা কে ছিল মানে না সিপিএম ছিল, বসুন্ধরা ছিল, পার্টি ভিন্ন ছিল কিনা? আজকে ভিন্ন পার্টি আছে কিনা বঙ্গালে? তো পার্টি আসবে যাবে, পার্টি আসবে আর যাবে, কিন্তু সমাজ চিরঞ্জীবী বটে, সমাজ অস্থায়ী বটে, সমাজ সচিন পার্টি বটে। আর গোটা ঝাড়খণ্ডের পলিটিক্সে আমি একটা এমএলএ, আমি একটা পার্সন যে বলেছি যে প্রথম সমাজ তারপরে পার্টি। আর আমাকে দাদাকে আমি সবাইকে আপনার কি জ্ঞান দিতে গেছি কি গোটা হিন্দুস্তানে, গোটা ভারতবর্ষে, গোটা ভারত খণ্ডে, গোটা ইন্ডিয়া একটা এমএলএ যে কুড়মালি ভাকি প্রতিজ্ঞা নিয়েছি জোরাল কুমার মাহাতো, গোটা ভারতে দিদিরা মায়েরা মাসিরা একটা এমএলএ যে কুড়মালি ভাষায় প্রতিজ্ঞা নিয়েছি বিধানসভার ভিতরে, একটা একমাত্র এমএলএ। আপনার এখানে 4টা-5টা এমএলএ আছে সমাজের, একটা এমপি আছে, জ্যোতিদা এমপি আছে, সুশান্ত রায়গ্রোয়াল। আমাকে লাগে কি 2014 না, আচ্ছা 19 का झारखंड बनवार परे 2019 का गोटा गोटी 19 बच्चों या तो स्वयं वेद है या तो उनके पार्टी के लोग मंत्री बन के रहे। तब तो ना भाषा की याद आई, ना समाज की याद आई। आज एक नौजवान जो समाज, हर समाज को हम कहते हैं, हमारे मंच में रजवाड़ समाज के लोग हैं, बगल में कुछ हमारे बोकारो से तेली समाज के लोग आए हैं, कुम्हार लोग हैं, कुम्हार समाज के लोग आए हैं, मंडल समाज के लोग आए। हम हर समाज को कहते हैं कि भाई समाज आपका पहले, हम समाज की बात करते हैं, थोड़ी कहते हैं पूर्वी समाज को कहते हैं कि समाज प्रथम पार्टी परे, हम हर समाज को कहते हैं। आज के আমরা ডেমোক্রেটিক ইন্ডিয়া আছে, এই যে 2024 ইলেকশন আসবে, জঙ্গল মহলের মানুষে আপনাকে সবক দিতে যায় আর ওয়ার তৈরি আজকে করছে। নিশ্চয়ই আপনার ভোট থাকে, আপনার ভোটের তাকতে সরকারকে উত্তর দেওয়ার দরকার আছে। এইটা জঙ্গল মহলের মানুষকে নিশ্চয়ই প্রতিজ্ঞা করবার দরকার আছে, এইটা প্রতিজ্ঞা করবার দরকার আছে কি আজ জঙ্গল মহলের স্থিতি কি আছে, আজ জঙ্গল মহলের কি স্থিতি আছে আমরা ঝাড়খণ্ডের 5 মানতে পারলাম। আর যদি বঙ্গালের হিসাব আছে তো বঙ্গালের সরকার ইয়ার সঙ্গে সত্যেলা ব্যবহার করছে, এইটা সচ্চাই বটে, এইটা সত্য কথা বটে কি নাই? আপনি জিজ্ঞাসা করুন, আপনি এইটা কি বটে? আজ জঙ্গল মহলের মানুষ এটা 100 দিন আন্দোলন করলাম কি আমরা ঝাড়খণ্ড বিরোধী संख्या में
बंगाल के भी नौजवान प्रवासी हो रहे हैं। बंगाल के भी नौजवान पढ़ लिख कर दूसरे राज्यों में कमाने जा रहे हैं, मामूली नौकरी करने जा रहे हैं। इसलिए प्रवास की समस्या बंगाल की भी विकराल समस्या बनती जा रही है। इस समस्या का समाधान राज्य की सरकार को करना होगा। यहाँ की सरकारों को करना होगा, नहीं तो जनता आज। और दीदी को तो बिल्कुल याद रखना चाहिए, क्योंकि दीदी पड़ोसी है बांग्लादेश की। बांग्लादेश में क्या हुआ? दीदी पड़ोसी है नेपाल की। नेपाल और बंगाल सके ना सीमा।
জিন্দাবাদ জঙ্গলমহলে নয়নের মণি নয়ন মাধব জিন্দাবাদ আমার নেতা তোমার নেতা জয়রাম মাধব জিন্দাবাদ আমার নেতা তোমার নেতা জয়রাম মাধব জিন্দাবাদ শিক্ষার্থীদের লড়াই চলছে চলবে চলছে চলবে শিক্ষার্থীদের লড়াই চলছে চলবে চলছে চলবে শিক্ষা মতো চাই জয়ের মতো হাত ধরে চলছে চলবে চলছে চলবে জয়ের মতো জিন্দাবাদ 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 নয়নমণি জয়ের মতো জিন্দাবাদ জয়রাম দাদা জিন্দাবাদ গরিবের মধ্যে টাইগার জয়রাম দাদা জিন্দাবাদ আপামর জনগণকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করছি আপনারা নিজের নিজের জায়গায় বসে পড়ুন। আমাদের জয়রাম দাদা এসে পড়েছে, আপনারা যিনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আছেন উনাকে আমাদের মঞ্চে আসতে দিন। আপনাদের কাছে অনুরোধ, মঞ্চে আসার রাস্তাটা একটু ফাঁকা করে দিবেন, তাকে জয়রাম দাদাকে মঞ্চে আসতে দিন। আপনারা যিনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আছেন আমাদের মঞ্চে উপস্থিত সম্মানীয় আপনারা একটু মঞ্চে স্থান করে দিবেন। আমাদের আপনারা যারা আমাদের ঢোকার রাস্তাটা যেটা আছে, আপনারা যারা রাস্তাটা দাঁড়িয়েছেন, রাস্তা নিয়ে অনেক ভিড় আছে, আপনারা রাস্তাটা খালি করে দিবেন। আমাদের আজকে যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ আছেন, আমাদের মঞ্চে চলে এসেছে, গাড়িটা ঢুকবে নাই, তো রাস্তাটা শুরু হয়ে গেছে, গাড়িটা ঢুকবে নাই, তাই টাইগার দাদা আমাদের মঞ্চে আসছে। আপনারা রাস্তাটা একটু খালি করবেন, রাস্তাটা আপনারা একটু খালি করবেন, রাস্তাটা আপনারা একটু খালি করবেন, আপনারা রাস্তাটা একটু খালি করে দেন। আমাদের আজকে যে পরবর্তী যে কর্মসূচি, আমাদের আজকের মুখ্য বক্তা আমাদের নয়নমণি মণি, বৃহৎ ছোটনাগপুরের নেতৃত্ব, ডুমরির বিধায়ক, যার আদর্শে আমরা আজকে আদর্শ হয়েছি এবং যার পথে আমরা চলতে পারছি, সেই বিখ্যাত মানুষ, যা কথা আমরা শুনতে আজকে অধীর আগ্রহে মায়ের মসি কাটি যেটি থেকে শুরু করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। সকলকেই এই মঞ্চের পক্ষ থেকে যারা অভিনন্দন। আপনারা রাস্তাটা একটু ফাঁকা করে দেন, রাস্তাটা একটু ফাঁকা করে দিবেন আমাদের নেতৃত্বকে ঢোকার জন্য। আমাদের আজকের এই মঞ্চে টাইগার জয়রাম দাদা, শহীদ একলাখ আনসারি, দেবী মাহাতো, নিবেদিতা মাহাতো সহ আরো অনেকে এসেছেন। তাই আমি বলবো যারা সকলে এই মঞ্চে আছেন, আপনারা মঞ্চটা একটু খালি করে দিবেন, দয়া করে মঞ্চটা একটু খালি করবেন। আর যারা রাস্তায় আছেন
ঢুকবে নাই, টাইগার দাদা নামবে, নামে পরে হাঁটে আসবে, টাইগার দাদা নামে পরে হাঁটে আসবে, গাড়িটা ঢুকবে নাই। তো আপনারা যারা রাস্তাটা আছেন আপনারা একটু সাইড দেন, আসতে দেন। ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ, আপনারা ফাঁকা করুন, রাস্তাটা ফাঁকা করুন, রাস্তাটা ফাঁকা করুন। টাইগার দল গাড়িটা ওখানে ঢুকবে নাই, টাইগার থেকে নামে স্টেজ আসতে হবে। এখানে বাসের ব্যারিকেড দেওয়া আছে, বাসের ব্যারিকেড দেওয়া আছে, আপনারা রাস্তাটাকে ফাঁকা করে দেন, ওনাকে হাঁটে আসতে দেন, ওনাকে হাঁটে আসতে দেন। ভলেন্টিয়ার ভাইদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা টাইগারটা হাঁটে হাঁটে আসবেন, তাকে হাঁটে আসতে দেন। মা মাসিদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা দাঁড়ায় না থেকে বসুন, বসুন বসুন। টাইগার জয়রাম মাতা জিন্দাবাদ, টাইগার জয়রাম মাতা জিন্দাবাদ, জল পাটি জিন্দাবাদ, টাইগার জয়রাম মাতা জিন্দাবাদ, কাঞ্চি চাপ জিন্দাবাদ, টাইগার জয়রাম মাতা জিন্দাবাদ, টাইগার জয়রাম মাতা জিন্দাবাদ, জল के पाटे जिंदाबाद, टाइगर जयराम माता जिंदाबाद, जल के पाटे जिंदाबाद, कांची चाप जिंदाबाद, जयराम माता जिंदाबाद, टाइगर जयराम माता जिंदाबाद, टाइगर जयराम माता जिंदाबाद, टाइगर जयराम माता जिंदाबाद, जेल के पटे जिंदाबाद। স্টেজটা একটু খালি করে দেবেন, স্টেজটা একটু খালি করে দেবেন, যারা যারা আছেন স্টেজটা একটু খালি করে দেন। সমস্ত শিল্পী ভাইদেরকে বলা হচ্ছে আপনারা একটু স্টেজটা খালি করে দেন। জয়রাম মাতা স্বাগতম, জয়রাম মাতা স্বাগতম, জয়রাম মাতা স্বাগতম, যুব সমাজের নিয়ন্ত্রণ বলে জয়রাম মাতা স্বাগতম, যুব সমাজের বলে জয়রাম মাতা স্বাগতম। স্টেজে অতিরিক্ত লোক উঠবে নাই, স্টেজে অতিরিক্ত লোক উঠবে নাই, প্লিজ স্টেজটা ক্লোজ করবেন, স্টেজে বন্ধ করবেন, গাছটা খালি করে দেন। আপনার সকলকে শুভেচ্ছা, আপনি সঞ্চালকের কাজ করুন। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আপনারা যার বক্তব্য শোনার জন্য এতক্ষণ ধরে অধীর আগ্রহে ছিলেন, সেই বক্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন টাইগার জয়রাম মাহাতো। আপনারা বসুন, আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা আমরা নিচ্ছি। স্টেজে একটু ফাঁকা করবেন কাইন্ডলি, আপনাদের কাছে অনুরোধ, আমাদের বিশেষ অতিথি বাদ দিয়ে আপনারা স্টেজটা একটু ফাঁকা করবেন। আপনারা বসুন, দয়া করে বলতে আপনারা একটু বসুন। মিডিয়া ভাইদের কাছে অনুরোধ, এইখানে যারা মাইক মেশিনের কাছে আছে একটু সরে যান। স্টেজটা খালি করবেন আপনারা। মিডিয়া পার্সন বাদ দিয়ে সামনের জায়গায় দাঁড়াবেন না, মিডিয়া পার্সন বাদ দিয়ে এখানে থাকবেন না, মিডিয়া পার্সন বাদ দিয়ে এখানে থাকবেন। আপনারা সামনে দাঁড়ান, এখানে মিডিয়া পার্সন থাকবে। আর স্টেজে যারা আছেন আমাদের বিশেষ অতিথিবর্গের নাম বাদ দিয়ে আপনারা একটু লিখে রাখবেন। আমাদের কর্মসূচি যাতে আমরা ভালো করে করতে পারি, যেন বিশৃঙ্খলা না হয়। আর অতিরিক্ত মানুষ যদি উঠে এখানে আমাদের মঞ্চটা ভাঙিয়ে যাবে। তাই বলছি একটু দয়া করে আপনারা নামুন, দয়া করে বলছি, অতিরিক্ত লোকের ভাঙিয়ে যাবে। এখানে মিডিয়া পার্সন আপনারা থাকবেন, আপনারা বলছে একটু বসুন, বসুন, আমাদের কর্মসূচিটা চলতে দিন, বসুন, আপনারা বসে বসুন। স্টেজে আছো, তোমাদেরকে বলা আছে ভাই তোমরা একটু নামে যাও, নামতে বলছি সবাইকে বলছি স্টেজ একটু খালি করে নেওয়া, আমাদের পরবর্তী প্রোগ্রাম কি করে চালাবো। মিডিয়া টেবিলে যে এখানে আছো আপনারা একটু সাইড হয়ে যান, রিকোয়েস্ট করে বলা হচ্ছে আপনারা একটু জায়গাটা খালি করবেন, আমরা পরবর্তী প্রোগ্রাম আমাদের সঞ্চালক জানাবেন। আপনারা একটু টাইম দিলে আপনারা একটু সাইড হন। আর আমাদের মঞ্চ ফটো পরে হবে, আপনাদেরকে ফটো তোলার সময় দেওয়া হবে,
সব কিছু হবে। আমাদের কর্মসূচি না হলে আমরা করতে পারবো না কিছু। আর এই সামনেটা মিডিয়া পার্সন থাকবেন আর বাকিরা একটু আপনারা ইয়ে করুন, নাহলে আমরা অনুষ্ঠানটা করতে পারবো না। আজকে যে আমাদের মহৎ উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে আজকের এই সভা, সেই সভাটা আমরা করতে অসুবিধা হচ্ছে। তাই বলছি আপনারা একটু সাইডে বসুন। স্টেজটা কাইন্ডলি খালি করুন। বারবার আমাদের সুরেশ দা বলছে আজকে সঞ্চালক, তথাপি আপনারা কেউ শুনছেন না কেন? আমাদের সঞ্চালক বারবার বলে সত্ত্বেও আপনারা স্টেজ খালি করছেন নাই। কাইন্ডলি স্টেজটা খালি করুন। হ্যালো, সবাইকে প্রণাম করে নমস্কার করে বলছি, সবার সাথে দেখা হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে। এবারে আমাদের সবার কাজ শুরু হবে। আপনাদেরকে অনুভব করছি, আপনারা নেমে যান, আপনারা নেমে যান। কি আগ্রহে মানুষ অনেকক্ষণ থেকে আছেন, বেশি সময় নেওয়া হবে না, বক্তব্য শুরু হয়ে যাবে। হ্যালো, আমাদের স্টেজটা খালি করুন আপনারা। বারবার বলছি, এবার এইখানে আমরা মুভিং কেন করছেন? এইখানে মুভিং করছি, এইখানে মুভিং হবে, ঘুরছি কেন? সামনে সামনে বলা কেন হচ্ছে? দিদি দিদি আপনি এদিকে জানান তো, সামনে ভাড়া করুন। হ্যাঁ, এটা সিস্টেম হোক। হ্যালো, আপনারা ফিশিং করা করবেন না। কাইন্ডলি আপনাদেরকে বলছি, মিডিয়া পার্সন সামনে থাকবে। এই সামনেটাতে মিডিয়া পার্সন শুধুমাত্র থাকবে। এইখানে আপনারা যদি একটু সাইড দাঁড়ান, কর্মসূচি করতে দিন। কাইন্ডলি আপনাদের হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি। আমাদের পরবর্তী আজকের যে বক্তা, আমাদের আজকের বিশেষ বক্তা, যার জন্য আপনারা এসেছেন, মাননীয় আমাদের যারা অতিথিরা এসেছেন তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 1 লাখ আনসারি, অর্জুন রাজওয়ার, টাইগার জয়রাম মাহাতো সহ অন্যান্য যারা অতিথিরা এসেছেন আমরা বরণ করব। সামান্য করেই আমরা বক্তব্যে চলে যাব। যার জন্য আপনারা যে বক্তব্য শুনতে এসেছেন, যার আদর্শ শুনতে এসেছেন, সেই বক্তব্য আপনারা কাছে বক্তব্য রাখবেন। একটু আপনারা ধৈর্য ধরে বসুন। কাইন্ডলি বলছি, আপনারা এখানে সামনেটা থেকে বিশৃঙ্খলা করবেন না। আমাদের ভাই বহিন্দরকে বলছি যে আমাদের টাইগার জয়রাম দাকে, আমাদের পুরুলিয়ার আমার ফেমাস কালচার ছৌ ড্যান্স, ফোক ড্যান্স, ছৌ এবং যার অন্যতম হচ্ছে ছৌ মুখোশ, এবং সেই ছৌ মুখোশের জন্য আমরা পুরুলিয়াতে পদ্মশ্রী পাইছি। আমাদের পুরুলিয়া পরিচিত আমাদের কালচারের জন্য, জঙ্গলমহল কালচারের জন্য, সেই ছৌ মুখোশ দিয়েই আমাদের জয়রাম দাকে স্বাগত জানাচ্ছে এই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সভাপতি অশ্বিনী মাহাতো। অশ্বিনী মাহাতো স্বাগত জানাচ্ছে ছৌ নাচের মুখোশ দিয়ে। জয়রাম দাকে স্বাগত জানাচ্ছে। হাততালি হোক, কমরান হাততালি হোক। জয়রাম মাহাতো জিন্দাবাদ, জয়রাম মাহাতো স্বাগতম, জয়রাম মাহাতো স্বাগতম। ছৌ মুখোশ দিয়ে আমাদের কালচার, আমাদের আইডেন্টিটি, সেই আইডেন্টিটি পরিচয় দেওয়া হচ্ছে এখানে। সেই আইডেন্টিটি সম্মানে আমাদের জয়রাম দাকে স্বাগত জানানো হলো। জয়রাম দাকে স্বাগত জানাচ্ছে আমাদের রাজ্যের রাজ্য সভাপতি অশ্বিনী মাহাতো। আমাদের রাজ্যের রাজ্য সভাপতি অশ্বিনী মাহাতো টাইগার জয়রাম দাকে স্বাগত জানালেন। জয় मनोज महतो और सभी जो नेता है, सब नेताराई
জয়রামদাকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পুরুলিয়ার আইডেন্টিটি, পুরুলিয়ার মানভূমের যে কালচার, সংস্কৃতি, কৃষ্টি, যার জন্য আমরা পদ্মশ্রী পুরস্কার পর্যন্ত পেয়েছি। তাই জয়রামদাকে স্বাগত জানাচ্ছে আমাদের অশ্বিনী মাহাতো থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব, নিবেদিতা মাহাতো আছেন, সকলে আছেন। জয়রাম মাহাতো জিন্দাবাদ, টাইগার জয়রাম মাহাতো জিন্দাবাদ, জয়রাম মাহাতো জিন্দাবাদ। এই সর্বগোষ্ঠী চরিতা থেকে মনোজ দা এনেছেন, তাই মনোজ দাকে বেজায় বেজায় সবাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ছোট্ট করে একটা বক্তব্য রাখছে অর্জুন রাজওয়ার, আমাদের জিএসএম ক্রান্তিকারী অর্জুন রাজওয়ার। সেই অর্জুন রাজওয়ার তাকে সংক্ষেপে বক্তব্য, তার পরবর্তী ক্ষেত্রে আমরা টাইগারটার বক্তব্য শুনবো। আপনারা অধৈর্য হবেন নাই, অর্জুনটা ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিচ্ছেন, তারপরে আপনারা বক্তব্যটা শুনবেন। জোহার পশ্চিম বাংলার, জোহার পুরুলিয়া। আপনাদের কাছে আজ এই ফরেস্ট মোড়ের কাছে গোবিন্দ মাহাতো স্টেডিয়ামে আমরা এসেছি ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার সুপ্রিমো ক্রান্তিকারী টাইগার জয়রাম মাহাতো যে আমাদের সঙ্গে আছে দেবী মাহাতো, तरुण मातो, पश्चिम बंगाल के प्रभारी भाई राजू मातो जी, हमारी बहन स्वरूप निवेदिता माता जी एवं तमाम यहाँ पर आए हुए सभी माताओं, बहनों, भाइयों, बड़ों को हम सादर प्रणाम करते हैं और छोटों को आशीर्वाद देते हैं। एक ही बात हम लोग यहाँ पर कहने के लिए आए हैं, ज्यादा समय नहीं लेंगे, क्योंकि मैं अपना पूरा समय हमारे पार्टी के सुप्रीमो टाइगर जयराम मातो को दूंगा। इसलिए मैं एक शब्द आप लोगों के बीच में एक बात कहने के लिए मैं आया हूँ कि जिस तरह से झारखंड प्रदेश में आज 3 साल से हम लोगों ने यहाँ के वहाँ की जनता के लिए वहाँ के सरकार को अल्टीमेटम के अल्टीमेटम, चाहे हमारे वहाँ नीति रोजगार हो, चाहे विस्थापन नीति हो, चाहे रोजगार नीति हो, चाहे स्थानीय नीति हो, वगैरह वगैरह जितने भी समस्याएं हैं, जन समस्याएं हमारे झारखंड में, जो झारखंड में आज 25 साल अलग होने के बाद भी झारखंड की समस्या जो उसके पास है, हम आप लोग से निवेदन करने के लिए आए हैं पश्चिम बंगाल और खास करके पूर्णिया जिला के जनता जनार्दन से कि जिस तरह से हम लोग झारखंड में जन आवाज का बुलंद किए हुए हैं, उसी प्रकार पश्चिम बंगाल के पूरे जिला सहित तमाम जिलों में टाइगर जयराम मातो जी के नेतृत्व में अन्याय के खिलाफ में लड़ाई को आप लोग आगे लड़ने का काम कीजिए। मैं अपने तरफ से, अपने पार्टी की तरफ से आप सबों को ये वचन करके जा रहा हूँ कि जहाँ आपकी जरूरत पड़ेगी, झारखंड लोकतांत्रिक क्रांतिकारी मोर्चा आपके साथ कदम से कदम मिलाकर चलने का काम करेगा। मैं ये वचन आपको दिलाता हूँ, चाहे रात 12 बजे, चाहे रात 9 बजे, कभी भी अगर हम लोगों की जरूरत पड़े, झारखंड लोकतांत्रिक क्रांतिकारी मोर्चा आपके साथ 24 घंटा तत्पर रहेगा, आपके साथ खड़ा रहेगा। इन्हीं जनशब्दों के साथ मैं अपनी वाणी को विराम देते हुए मैं पूरे एक बार हमारे पार्टी के सुप्रीमो जो आज यहाँ पर आया है उनका धन्यवाद देता हूँ और तमाम पुरुलिया जिला सहित पश्चिम बंगाल के तमाम आम जनता को कोटि कोटि नमन, वंदन। जोहार पुरुलिया, जोहार पश्चिम बंगाल।
আমরা এখানে আমি প্রথমেই যেহেতু মাইক দেওয়ার হাতে আছে আপনারা ওইখানে দেখেও বুঝতে পারছেন মানুষের সমস্যাটা বুঝে আপনাদের হাতটা জড়ো করে আমি একটা কথা বলছি সবার হয়ে কথাটা বলছি কারণ সবাই বলছে অমুক ব্যক্তির নাম আমার নাম অনেক শিল্পী অনেক ব্যাপার কেউ বলছে আমার কথা একটু বলবো দেখুন সময়টা কম কমেই কম আমাদের মুখ্য বক্তা উপস্থিত হয়েছেন আমাদের কিছু পূর্ববর্তী বক্তারা বক্তব্য দিয়েছেন কত কিছু আজকের প্রথমত সভা আপনাদেরকে পরে অনেক কিছু সুযোগ দেওয়া হবে আপনারাই আমাদের নেতা বড় নেতা যেরকম কথা তো এসেছে তো সে বলবে কি তো আমরা অনুরোধ করছি কেউ আমাদের অপরাধ অনুরোধ করবেন না কারণ সবাইকে শব্দ হচ্ছে আমি সমঝতে পারছি না এটা অনুরোধ থাকছে আমরা সবাইকে সমঝতে পারছি না সবাই নাম দিতে অসুবিধা হচ্ছে আর আমাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন লোক বলছে যার জন্য আপনাদেরকে আমি সভাপতি জানাচ্ছি আমরা আজকের মুখ্য বক্তা যেহেতু পৌঁছে গেছে আর বাড়াবো নাই একটা ছোট্ট গীত দুদিন করে গীত দেবদিনের গীতটা গাইবে আর এই গীতটা করে আমাদের টাইগার জোরান দাদা বক্তব্যটা দিবেন আর আমি একটা অনুরোধ করে বলছি টাইগার জোরান দাদার সঙ্গে ঝাড়খণ্ড থেকে আগত আমি নামগুলো সবাই নিতে পারছি না যারা যারা এসেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা সকলে এসেছেন সকলকেই মঞ্চের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ অভিনন্দন অভিনন্দন টাইগার জোরান দাদা জিন্দাবাদ তাকে চোর করে শ্রবণ দাও Gel gel bir parça parça gel gel bir parça parça gel gel bir parça parça বেবি যে একটা ছোট করে কি হবে এই রেমতি ছোট করে हेलो 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 जोहार जोहार जो हम वाले को माय माटी के আর জহার এর সবাই কথা বলা হয় আমাদের উপরে বড় তো বড় ফিরে করে লিখে সেই হলে একটা ছোট মতো ঘুরে যাও যদি কোনো ফিরে ভুলে যায় তো হাসি করে কে সেই বলে আমি রেবতী মাতা বড় সারবো আর থানা চন্দনগড় জেলা মোকামে ঝাড়খণ্ড जब तक माय मौसी का बैठे हैं तरह करो बड़ा धुरा मोड़ लेके आज हम धुरे धुरे जाओ आज हमारे जरा छोटा है भावा सा आदर आशीष सुन करके तो जो है कतक लोग चिड़िया घूमो के तो ओहे रेवती महतो जे माने लोके कहत को जेरा महतो प्रोग्राम हले काहे दे तो किना डाकतू हमको नहीं डाकतो किना नेरो में कह दो हमें निदे नहीं कहबा है ना तो ओहे रेवती महतो की जे कोनो प्रोग्राम है जाकर पेमेंट काटी ले जेरा महतो की बोल से रेवती महतो ओहे रेवती महतो की जे तेही तक देखती 12 घंटा है ए जेल के घंटा को कला दे वाला यदि हां घाट भुजिया टिकट से चला रहे हैं पुलिस लोग पैरा करके हमला के लोग तो बहुत ना है तो रेवती महतो का हम तो कट गया पहले वहां मेन रोड से पहले देखिए मैं वो तेरे बाबू घंटा कला का बड़ा है तो से तो सवाई के जोहार बेसी समय नहीं तो से हम एक झुमरे दे झुमरे तो जाओ हमरा थोड़ा बहुत तो ये शांति चला दे तो सुबह सुबह को है ना कि हेलो हे गो झारखंड राजे कोरिली पोंगरे अरे कोजे उमर जुआन चला हे गो झारखंड राजे कोरिली पोंगरे अरे कोजे उमर जुआन चला हो जे गोटा झाड़े हे गो गोटा झाड़े ये बार गोटा बांगा हिला लगदी चले गो जगाए देले हाय हाय जगाए देले विजय राम टाइगरे हो जे गोटा झाड़े हिला लगदी चले गो जगाए देले विजय राम टाइगरे तबे जेहि सुने ये कर भाषा
তোরা দেখা মোটামুটি 30% হলো একদম 80-85 বছর বুড়ালো না তাই না बाकी भीड़ देख के একটা ঠেকা করতে তো যেমনি শুনে একর ভাষণ যেমন জুয়ান লোহাসভা করছো কিছুদিন আগে হয়ে গেলে মোটামুটি 2022 তখন আমরা একটা টাকা সূত্র করবো কে জান জয়রাম যখন তবে যখন কালা হয়ে শুনে পাওতাম মোটামুটি 80-85 বছরের বুড়া मोबाइल सर्च करके नेट घुराई वाला एक कौशल जयराम मात्र का भाषण सुनना है जमा घुरे टाका घुरे का कोना होतो तो कोई ध्यान दो आज जयराम में कुछ नहीं को हम जो गेलो देखो तो मोबाइल पे कोई तक डाटा घुराई गया किना करे हमको रिचार्ज वाला है नया मोबाइल में पेंशन कार्ड तो दे दे कुछ कुछ कह दे हम फोन का रिचार्ज करे जयराम मात्र भाषण एक दिन যদি আমরা শুনিও সবাই ঘুমিয়ে হবে হ্যাঁ না এটা শুনবে তো সেইটাই করতে হবে হে গো যে শুনে ইয়ে কর ভাষণ আরে জুয়ান বুড়া সবা করছো এ ভাই জুয়ান বুড়া সবা করছো আরে চর্চা করো দেখা চর্চা করো পশিকে গাঁও ঘরে গো জাগায় দেলে হাই হাই জাগায় भैया ने गड़िया से निकला सबसे बड़ा भैया का छोटा नहीं हुई हो ওঠে গোটা বাঙ্গা দেখা গোটা ধারে খুব দিলাওনা বিচারে গো জাগায় দেলে জয়রাম টাইগারে তবে নেতা মন্ত্রী অফিসে हे गो नेता मंत्री ऑफिसर और जीवन बचा ले भाई ए भाई जीवन बचा ले भाई देखा कंपनियों कब गिले कर डरे गो बड़ा बड़ा कंपनी वाला डूब लेकिन अजय कंपनियों कब गिले कर डरे गो জাগায় দেলে হাই হাই জাগায় দেলে জয়রাম টাইগারে এবারে গোটা ভাঙ্গা ফিলাওয়া তিনরে গো জাগায় দেলে জয়রাম টাইগারে তবে একর সবাই হাজার হাজার দেখা মানুষে কই দিদি কাজা এ ভাই মানুষে কই দিদি কাজা এখন বেচারাকে আলেনি দেশে কি কাম করতে পারলা হ্যাঁ প্রত্যেকটা সবাই এখন বিরক্ত হয় মারি যখন লাইলে তোমরা ফুটি হয় তারা কাম হবে যে বাঙালো লোকেতে খেপাই যায় বা মানে আমরা তো খেপাই যায় মানে বাঙালো খেপাই যায় না তো সেইটাই নিতে পারি হে গইয়ে কর সবাই হাজার সবাই কহ হে গো সবাই কহ সিরামিয়া হে পারে গো জাগায় দেলে জয়রাম টাইগারে ও যে সবাই কহ সিরামিয়া হে পারে গো জাগায় দেলে জয়রাম টাইগারে ও যে গোটা বাঙ্গাল হিলাওয়া বিচারে গো জাগায় দেলে জয়রাম টাইগারে তবে আপনারা যদি অধিকার अरे विकास महतो हे गो विकास महतो लिखल झुमर गाने गो विकास महतो को सभा करिया न गरम तेल वाला लोग धीरे बहुत पता है क्या मेरा कैसे निकलना कितना भीड़ है ओ जब विकास महतो देखा विकास महतो लिखल झुमर गाने गो जगाए देले हाय हाय जगाए देले जयराम टाइगारे ओ जे गोटा बांगा फिलावा बिचारे गो जगाए देले जयराम टाइगारे ओ जे गोटा घरे को फिलावा बिचारे गो
যাবো আর যদি আপনি যদি খালি আমরা ভোটা গেল তাহলে যাবো হ্যাঁ তো আমার তো দেখিলে সবে রকম লোক আমার বহুত লোক মানা করে একদিন যাওয়া লাগে খবর মানা করে একদিন হ্যাঁ যে যাই হ্যাঁ তো যখন মন ওটা মানতো বাঁধি রাখলো পাগা ছাটাই তো তেসনে দেখবে ছোট মোটো কথায় তো তাকে মানা করলো একনাটা ভরে গেল বললেন না तो से किना कर कथा का बहती है हवा उड़ती है धूल बहती है हवा उड़ती है धूल जलती है दुश्मन खिलती है जलने वाला को जलना सैकड़ों लाख तूफान है मगर आंधी जैसा नहीं इस धरती पे लाखों नेता पैदा हुए मगर शायद जोड़ा जैसा नहीं तो ভালো লাগলো তো হাত পাপড়ি দেখাক আর আশিস বিহাক আর যদি মন্দ লাগলো তো দোকা গাছ দেবে নাকি তো সবাইকে জোহার জয় জয় করবো জয় পুরুলিয়া তো সবাইকে জোহার জোহার শিল্পী রেবতীকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কাছে অনেকেই বলছে টাইগার বেরোবো অনেক সময় একটা কথা বলে যে আমরা সবাই নেতা সবাই কিন্তু আমার জয়রাম দাদার বক্তব্য শুনে আর বুঝে মন্ত্রীর কথা জানেন আমরা সবাই বক্তব্য দিতে শিখে গেছি। আমাদের এখানে দমে বক্তা আছে সবাই বলছে টুকুটুকু বলছে কিন্তু আমাদের এই জায়গাতে সময়টা কম আর বক্তা বাড়াবো নেই তাই আমরা সরাসরি টাইগারটার আগে একটা অনেক রিকোয়েস্ট এনেছে ছোট করে 2 মিনিটের জন্য রঞ্জিতটা বলছে বারবারই ছোট করে একটা বক্তব্য দিয়ে কিন্তু টাইগারদের হাতে মাইকটা দিয়ে ঠিক তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে इसने भाई मान ने আজও এই জনসভায় যতের গৌরবে আমরা বিভিন্ন সমাজের মানব মানবীকে